তোমরা যারা পরিণীতা সিরিয়ালটা দেখো তারা পারুলের চরিত্রটা তো ভালোই চেনো। মেধাবী, লড়াকু একটা মেয়ে যে অনেক কষ্ট সহ্য করে নিজের পথ বানিয়ে নিয়েছে। কিন্তু জানো কি, এই চরিত্রে যিনি অভিনয় করেন অর্থাৎ ঈশানী চ্যাটার্জির রিয়েল লাইফ স্টোরিটাও পারুলের মতোই স্ট্রাগলের গল্প। আজকে সেটাই শোনাবো তোমাদের। তো চলো শুরু করা যাক। এই সিরিয়ালটাই হচ্ছে ঈশানীর প্রথম অভিনয়ের কাজ। এর আগে তিনি কোনো সিরিয়ালে অভিনয় করেননি। শুরুতে তিনি মডেলিং করতেন, তানিস্ক, পিসি চন্দ্র এর মতো বড় ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি। তারপর অভিনয়ের অফার পান, আর সেটা তিনি লুফে নেন। সেখান থেকেই তার জার্নি শুরু। কিন্তু আসল কষ্টের কথাটা কিন্তু এখনও বলিনি। ঈশানীর রিয়েল লাইফ স্টোরিটা পারুলের চরিত্রের মতোই। ছোট থেকেই তার পরিবারে অনেক আর্থিক সমস্যা ছিল। তার বাবার ঠিকমতো কাজ থাকতো না, আর কাজ পেলেও রোজগার তেমন হতো না কো। তখন তার মা সেলাইয়ের কাজ শুরু করে সংসার চালাতেন। আরেকটা কষ্টের কথা বলি, ঈশানী খুব কম বয়সেই তার বাবাকে হারিয়েছেন। তার বাবার কিডনির সমস্যা ছিল, সাথে হার্টেও ব্লক ছিল। বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময়েই হার্ট অ্যাটাক হয়ে তার বাবা মারা যান। যতদিন বাবা বেঁচে ছিলেন ততদিন সব যত্ন আত্মীর দায়িত্ব ছিল ঈশানীর উপরেই। তার সাথে মুদির দোকানেও বসে মাকে সাহায্য করতেন তিনি। তার মা চাইতেন মেয়ে ডাক্তার হোক। এমনকি একবার মা ও মেয়ে মিলে দিদি নাম্বার ওয়ানের মঞ্চেও গিয়েছিলেন। তখনও ঈশানী অভিনেত্রী হননি। পড়াশোনায় তিনি বরাবরই ভালো ছিলেন, কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ না হলেও আজকে ঈশানী পুরো বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ। বেঙ্গল টপার সিরিয়ালের নায়িকা তিনি। মানে যে মেয়েটা একদিন মুদির দোকানে বসে মাকে সাহায্য করতেন, আজ সেই টিভির পর্দায় লাখো মানুষের প্রিয় মুখ। চলো এবার একটা মজার কথা বলি। ঈশানী শুটিং করার সময় একবার একটা রোমান্টিক সিন করতে গিয়ে তার দাঁতের মাড়ি কেটে গিয়েছিল। ভাবতে পারো, অন স্ক্রিন রোম্যান্স করতে গিয়ে এমন অবস্থা। তো ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই ছিল পারুলের অর্থাৎ ঈশানী চ্যাটার্জির রিয়েল লাইফ স্টোরি। একদম স্ট্রাগল থেকে সাকসেসের গল্প। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ জোয়ার ভাটা আর অন্য সিরিয়ালের সব লেটেস্ট আপডেট পেয়ে যাবে এখানেই। চলো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো।